কুরবানি হজেরই একটা আমল। আর এই সব ঘটনার সাথে সম্পৃক্ত যে নবী, তিনি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল এবং ইসমাইলের সন্তান, ইসমাইলের বংশধর আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ, কুরবানি এগুলোর সাথে তাদেরই নাম জড়িত। হজের প্রচলন যিনি করেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি যিনি করেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে কুরবানি করেছিলেন? তার সন্তানকে, শিশুপুত্র ইসমাইলকে তিনি কুরবানি করেই দিয়েছিলেন। তিনি তো করতে বাকি রাখেন নাই, তিনি তো জবে ছুরি চালিয়েই দিয়েছিলেন। তিনি তো জানতেন না যে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবেন। তিনি কি তা জানতেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কুরবানির ব্যবস্থা করলেন। ইব্রাহিম তো ইসমাইলকে ছুরি চালিয়েই দিয়েছিলেন। আল্লাহু আকবার, আমরা সবাই বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, এই ধ্বনিটি কে দিয়েছিল? এই ধ্বনিও দিয়েছিল জিবরিল ফেরেশতা, ইব্রাহিম, ইসমাইল তিনজন মিলেই। যখন দেখলেন ছুরি চালিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তুমি যাও, ইসমাইলকে সরাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে ধ্বনি দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। তিনি দেখলেন জিবরাইল পয়গাম নিয়ে আসছে যে তোমার কুরবানি কবুল হয়ে গেছে। ইসমাইল দূরে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। এই দৃশ্য দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। তিনিও বললেন কি? আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম তিনি ওই দৃশ্য দেখে যখন দেখলেন তার জীবনটা বেঁচে গেছে, তিনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি বড় মহান, তোমারই প্রশংসা, তুমি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছো। আর মুসলমান সদা প্রস্তুত। যখন কোরবানি করতে চেয়েছে আল্লাহ তাআলা, ইসমাইলের জানটা চেয়েছে, তখন কি বলেছেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এটাকে বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি অধৈর্য হব না। ফালাম্মা আসলামা, দুজন যখন আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে কাত করে শোয়ায়ে দিয়েছে জবে করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম বলে, কদ সাদ্দাকতা রুইয়া, তোমার সত্যকে তুমি বাস্তবায়ন করে দিয়েছো। সুবহানাল্লাহ। তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি এটাকে ম্যাটেরিয়ালাইজ করে দিয়েছো, অ্যাপ্লিকেশন করে দিয়েছো, বাস্তবায়ন করে দিয়েছো। তোমার স্বপ্নকে তুমি সফল করে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তবে তোমার সন্তানও বেঁচে গেছে, সন্তানকে আমি বাঁচিয়ে দিয়েছি। এভাবেই আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। তোমার সন্তানও বেঁচে গেছে, তোমার কোরবানিও আমার কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো, তিনি কি বললেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম,
হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নি আযবাহুকা, আমি যেন তোমাকে কুরবানি করছি, জবে করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করো তো তোমার কি মত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখে তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য মনস্থির করে ফেললেন। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বা যা স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ বলি। এরপরে যখন দেখলো দুজনই যে কুরবানি ইসমাইল হয়নি, কুরবানি হয়েছে একটা দুম্বা, তখন আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তোমারই প্রশংসা, তুমি যে হালাতে আমাকে বলো আমি সে হালাতেই তৈরি। কুরবানি দিতে বলেছিলে, আমি তৈরি। আবার তুমি জীবন বাঁচিয়ে দিয়েছো, এই জন্য তোমার প্রশংসা। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, এটাই তো একজন মুমিনের জিন্দেগীর মূল কথা। মুসলিম মানে কিন্তু এটাই। মুসলিম মানে কি বলেন তো? আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? অনুগতশীল, আনুগত্যকারী, যে বিনা দ্বিধায় মেনে নেয় সবকিছু। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, নমরুদের ভয়ে তাকে তো এক পাহাড়ের গুহার মধ্যে রেখে আসা হয়েছিল, তাই না? আমরা সবাই জানি। সেখানেই সে বড় হয়েছে, মা তাকে খাবারের ব্যবস্থা করেছে। হঠাৎ করে একদিন গুহা থেকে বের হয়ে আসলো, আমরা জানি না সেটা। বের হয়ে এসে সে আকাশের চন্দ্র দেখে বলেছিল, এটা কি আমার রব? মনে মনে প্রশ্ন। নিজেই আবার বলছে, হয়তো চন্দ্র তো ডুবে যায়, যা ডুবে যায় সে আমার রব হতে পারে না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্যকে দেখলেন আরো বেশি দেদীপ্যমান, উজ্জ্বল, তিনি বলেছিলেন যে এটাই আমার রব, কারণ এটা তো আরো বড়। ফালাম্মা ফালাত, যখন এটাও ডুবে গেল, ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, যা ডুবে যায় সে আমার রব হতে পারে না। এরপরে তাহলে রবকে তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতির লোকেরা, তোমরা যেগুলোর সাথে আল্লাহকে শিরিক করছো, আল্লাহকে শরিক করছো, এই চন্দ্র সূর্য যার পূজা তোমরা করো, এগুলোর থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ঘোরালাম ওই সত্তার জন্য যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, আর আমি তোমাদের মতো মুশরিক নই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, আসলিম, হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তিনি কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বললেন তুমি আত্মসমর্পণ করো আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন না করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটাই মুসলিমের পরিচয়। আর এই ইব্রাহিমকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের মুসলিম জাতির একজন কি পিতা। তিনি আমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন। আমাদের নাম যে মুসলিম রেখেছেন কে বলেন তো সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সেগুলোকে পূর্ণ করেছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
আল্লাহ বললেন আমি তোমাকে মানুষের ইমাম বানাবো। ইমাম হওয়ার আগে পরীক্ষা। কি পরীক্ষা? পরীক্ষা না দিলে প্রকৃত ইমাম হওয়া যায় না। আজ আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জীবনেও তো অনেক পরীক্ষা এসেছে, আসে নাই? অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক জেল খাটা লাগছে। একটা উদাহরণ দিলাম, এরকম যারাই জাতির ইমাম হতে চায়, পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি একাই লড়েছেন ব্রিটিশদের সাথে বলা যায় প্রথম, তাই না? ভারতের কংগ্রেসের নেতৃত্ব সবাই চাচ্ছিল যে ভারতটা একসাথে থাক, কিন্তু কায়েদে আজম বুঝেছিলেন যে ভারতের মধ্যে থেকে, পেটের মধ্যে থেকে মুসলমানদের প্রকৃত স্বাধীনতাটা হবে না। কায়েদে আজম বলা হয় যে জন্য তাকে, মহান নেতা। তো তার জীবনেও কিন্তু অনেক অনেক লড়াই সংগ্রাম তাকে করতে হয়েছে। পরীক্ষা না দিলে কি নেতা হওয়া যায়? আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমেরা এখন পরীক্ষা দেওয়া শিখতেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, পরীক্ষার পরেই নেতৃত্ব আসবে। কি আসবে বলেন? নেতৃত্ব আসবে। পরীক্ষা যখন শুরু হয়েছে, পরীক্ষা দেওয়া যখন আলেমেরা শিখতেছে, অসংখ্য আলেম জীবন দিয়েছিল ব্রিটিশ সরকারের সময়, তাই আর ব্রিটিশকে আল্লাহ তাআলা, ব্রিটিশ থেকে ভারতীয় উপমহাদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছিলেন। আবার আলেমরা এখন জেলে যাচ্ছে, আলেমরা ইসলামের জন্য কষ্ট করতেছে, অনেক আলেম জীবন দিচ্ছে, জীবন দিয়ে দিছে। ইনশাআল্লাহ তারপরেই নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম পূর্ণ মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করেছিলেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের ইমাম বানালাম। ক্বালা, ইব্রাহিম বললেন, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের জন্য কি একই কথা? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আমার এই প্রতিশ্রুতি কোনো জালিমের জন্য নয়। ইসলাম বংশ পরম্পরা কোনো ধর্ম নয়। নবীর ছেলেও কাফের হয়, হয় না? বলেন, নবীর স্ত্রীও কাফের হয়। সুতরাং যে জালেম, তার জন্য আমার প্রতিশ্রুতি নয়। এই যে আজকের যারা ইহুদি, এরাও তো ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, কথা ঠিক না ভাই? ঠিক। এরা বের হয়ে গেছে আল্লাহর প্রতিশ্রুতি থেকে। তারা কি হয়ে গেছে? জালেম সম্প্রদায় যারা, তাদের জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নয়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কি কি পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছিলেন, একটা একটা করে যদি দুই একটি দেখি, অসংখ্য পরীক্ষা তো তিনি দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, কানা ইব্রাহিম উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি, তিনি একাই একটা জাতি, ইব্রাহিম একাই একটা উম্মত, যাকে বলে একাই 100। সুবহানাল্লাহ। একাই কি 100, একাই লড়েছেন তিনি। শিরকের বিরুদ্ধে লড়েছেন, কুফরের বিরুদ্ধে লড়েছেন, জাহিলিয়াতের বিরুদ্ধে লড়েছেন। কারণ তিনি যে বংশে এসেছিলেন, যে দেশে এসেছিলেন, গোটা দেশ মূর্তি পূজায় নিমজ্জিত। গোটা দেশ চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, জ্যোতিষশাস্ত্রের পুরা বিশ্বাস করে। এরকম একটা জাতি ইরাকের উর নামক জায়গা, সেই স্থানে আজ থেকে সর্বনিম্ন 5,500 বছর আগে, আরো বেশিও হতে পারে, এটা সর্বনিম্ন হিসাব,
জন্মগ্রহণ করেছিলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেই দেখলেন যে তার পিতা নিজেও এগুলোর ইবাদত করেই শুধু না, তিনি নিজে আবার এগুলো বানায়। তিনি নিজেই ধর্মীয় পুরোহিত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ধর্মীয় কি পুরোহিত। রাজদরবারের প্রথম পুরোহিতের পদটা তার বাবারই। তিনি চাইলে সে পদটা সহজেই নিতে পারতেন, কারণ বাবার পদ সন্তান পেতেন না। তিনি পুরোহিত সেজে বসে থাকতে পারতেন, তার রুটি রুজির কোনো অভাব হতো না। কিন্তু সত্যপন্থীরা তারা কি দুনিয়াকে প্রাধান্য দেয় না আখিরাতকে? তিনি তো দেখলেন যে সবাই তো ভুলের মধ্যে আছে। তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যে এই সমস্ত এই যে মূর্তি, এগুলো কি যেগুলোর তোমরা পূজা করো? হ্যাঁ, এগুলো তো তোমরাই বানিয়েছো, তিমসাল, তোমরা নিজে হাতে বানিয়েছো এগুলোকে আবার তোমরা পূজা করো, এ আবার কেমন কথা? তারা বলল, তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো বুঝবে না, এগুলো তুমি বুঝবে না। ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা বললেন, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে ইলম আছে, আমার কাছে ইলম এসেছে। মা লাম ইয়াতিকা, আব্বা, যে ইলম আপনার কাছে নাই, আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, অতএব আমার অনুসরণ করো। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি তোমাকে সোজা রাস্তা দেখিয়ে দেব। তুমি আমার বয়সে বড় হতে পারো, কিন্তু তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাই, ইলম নাই, আমার কাছে এসেছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিভিন্ন যুক্তিতর্কে অবতীর্ণ হলো। ইব্রাহিমকে প্রশ্ন করছে, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি তো মানুষকে জীবিত করেন, আবার মৃত্যু দান করেন। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মৃত্যু দেই, আমিও তো জীবন দিতে পারি। এটা প্রমাণ করার জন্য বললেন, জেলখানা থেকে দুজন বন্দীকে নিয়ে আসো। আনা হলো, একজনকে তিনি বেকসুর খালাস দিয়ে দিলেন, আর একজনকে কি করলেন? মৃত্যুদণ্ড দিলেন। দেখো, তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। তোমার রবের যে ক্ষমতা, এ ক্ষমতা আমারও আছে, কাজে আমাকে তো রব মানতে আর কোনো তোমার অসুবিধা থাকার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইয়াতিশ শামসা মিনাল মাশরিকি, আমার রব যিনি, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো পশ্চিম থেকে উঠাও তো। আল্লাহু আকবার বলি। ফাবুহিতাল্লাযী কাফার, তখন কাফেরটা বেআক্কেল হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলো না। যুক্তিতে যখন পারলো না, তখন কি করতে হবে? তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এই যে আমাদের মুসলমানের ছেলেরাও চড়ক পূজা দেখতে যায়, যায় না? আমাদের চাটমোহরের চড়ক পূজা হয়, বিশাল চড়ক পূজা হয়। এই চড়কে কি করে? ওই চড়কটা ওরা ওই কালচারই পালন করে যা তাদের পূর্বপুরুষেরা করেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। কথা বলেন। চড়কটা ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চেয়েছিল। বুদ্ধিটা দিয়েছিল কে? শয়তান। অনেকদিন বলছে যে এভাবে চড়ক বানিয়ে তাকে আগুন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। আগুন জ্বালিয়েছে দীর্ঘদিন, কিন্তু ফেলতে যখন পারছে না, কিছুতেই নড়ানো যাচ্ছে না, শয়তানই আবার বুদ্ধি দিল যে ফেরেশতারা ওটাকে ধরে আছে, নড়ানো যাচ্ছে না, তো নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে এগুলো করো, তাহলে ফেরেশতারা থাকবে না, এটা করতে পারবে। তারা তাই করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি তখনও মাথা নত করেছিলেন? আল্লাহু আকবার।
আল্লাহ তো এমনি বলেন নাই ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, তোমার রব, তার রব ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলেন। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, মাথা নত করে নাই। আমরা তো ইব্রাহিমের বংশের। आगहम जो इब्राहिम के माँ पैदा आग सकते हो एक अंदर गुलिस्ता पैदा। কবি বলছেন এখনো যদি ইব্রাহিমের ঈমান কারো মধ্যে বিদ্যমান থাকে, এখনো তার জন্য অগ্নিকুণ্ড গুলিস্তানে পরিণত হয়ে যেতে পারে। দরকার কি বলেন? ঈমান। আগুন যেমন আগেও পোড়ায় এখনো পোড়ায়, পানি যেমন আগেও আগুন নিভায় এখনো নিভায়। আল্লাহ তাআলা যেমন আগেও ছিলেন চিরঞ্জীব, এখনো চিরঞ্জীব। আল্লাহ তাআলা যেমন আগেও ভালো করতে পারতেন, বাঁচাতে পারতেন, এখনো পারে। কিন্তু আমাদের ঈমান নাই, তাই না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, মাথা নত করেন নাই। আলেমদের চরিত্র তো এমনই হওয়া দরকার, ইব্রাহিমের উত্তরসূরিদের চরিত্র তো এমনই হওয়া দরকার। জেলখানার ভয় তাদেরকে মাথা নত করাতে পারবে না, আমৃত্যু কারাদণ্ড তাদেরকে মাথা নোয়াবে না, ফাঁসির আদেশ তাদের সিদ্ধান্ত থেকে এক চুল তাদেরকে বদলাবে না। তার নাম আলেম, তার নাম নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হওয়া শুধু হালুয়া রুটি খাওয়া নয়, মিলাদ শিরনি নয়। নবীদের উত্তরসূরি হলে নবীদের মতো ঈমান থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা, আমি বললাম, ইয়া আদম, ইয়া না, হে আগুন। আল্লাহ বলছেন আমি বললাম হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। এখন যদি এমন ঠান্ডা হতো যাতে ঠান্ডা ইব্রাহিমের আবার শীত লেগে যায়, এই জন্য আল্লাহ বললেন বারদাও ওয়া সালামা, শুধু ঠান্ডা না, নিরাপদ হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। নহে ঠান্ডা নহে গরম, নাতিশীতোষ্ণ, ঠান্ডা নিরাপদ হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বলা হয়েছিল পরবর্তীতে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আরামদায়ক সময় কখন আপনার গোটা জিন্দিগিতে? তিনি বলেছেন আমার জীবনে যে কয়দিন অগ্নিকুণ্ডে ছিলাম সেই কয়দিনের মতো শান্তিময় জীবন আর কখনোই ছিল না। সুবহানাল্লাহ। তা আমরা যারা মনে করি জেলখানা মুমিনের জন্য কষ্ট, আচ্ছা প্রকৃত মুমিনদের জন্য কি জেলখানা কোনো কষ্ট? দেখবেন ভালো ভালো আলেম যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলে ওর মধ্যেই ভালো ছিলাম, এতবার কোরআন খতম করছি, সুবহানাল্লাহ, বাইরে আর সম্ভব হয় না। মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মজা, আল্লাহর প্রেমের মজা যে ব্যক্তি পেয়েছে তার কাছে দুনিয়াটা কিচ্ছু নয়। এই জন্য আল্লাহ প্রেমিকদের কাছে অগ্নিকুণ্ড বা জেলখানা বা জালিমের জিন্দানখানা সেটাই হয় তাদের কাছে সবচাইতে বড় মধুর জায়গা। সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার যদি হতে পারে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায়ও পাশ করলেন, পরীক্ষায় পাশ করলেন। ওরা দেখলো ইব্রাহিমকে তো মারা গেল না, তাহলে দেশ থেকে বের করে দাও, তাকে দেশ থেকে বের করে দাও। তিনি তার স্ত্রী সারাকে নিয়ে, ভাতুষপুত্র লূত আলাইহিস সালামকে নিয়ে, তিনজন মানুষকে নিয়ে, তাকে সহ তিনজন, তিনি নিজে, তার ভাতিজা লূত এবং তার স্ত্রী সারা, এই তিনজনকে তিনি নিয়ে রওনা দিলেন। প্রথমে গেলেন মিশরে। মিশরের তৎকালীন বাদশা ছিল একজন জালিম। সে সারা আলাইহিস সালামের সাথে অন্যায় করতে চাইল, তার ইজ্জত হরণ করতে চাইল।
আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হযরতে সারাকে বাঁচিয়ে দিলেন। ওই লোকটি যখন হযরতে সারার সাথে কুকর্ম করতে চাইল, তার সমস্ত হাত পা বিকলাঙ্গ হয়ে গেল। সুবহানাল্লাহ। সারাকে বলল, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। হযরতে সারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। তারা বুঝতে পারলো এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা নিঃসন্দেহে আল্লাহর বড় প্রিয়, এরা নিঃসন্দেহে মহান সৃষ্টিকর্তা। তাকে যে নামেই ডাকো তুমি, কেউ ভগবান বলো, কেউ গড বলো, কেউ জিহ্বা বলো, কেউ আল্লাহ বলো, বিভিন্ন জাতির লোকেরা তো বিভিন্নভাবে বলে। ওই যে স্রষ্টা, সেই স্রষ্টার সাথে এদের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করে হাদিয়া দিলেন হযরতে হাজারকে। কাকে? যাকে আমরা মা হাজেরা বলি, হাজার, তার আসল নাম হাজার। হাজারকে হাদিয়া দিলেন। সেখান থেকে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে বসবাস শুরু করলেন। কি করে? এই গোটা জাতি মুশরিক, এই গোটা জাতিকে আল্লাহর এক তাওহীদবাদী আকীদার শিক্ষা দেওয়া যায়। বিভিন্ন দেবতার পূজা করে মানুষেরা, বিভিন্ন আসনামের পূজা করে, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মানুষের তৈরি করা মূর্তির কাছে মাথা নত করে। এই গোটা জাতিকে কি করে এক আল্লাহর গোলাম বানানো যায়, এটাই তার জীবনের ফিকির, তার জীবনের আর কোনো ভাবনা নাই। দাওয়াত দিলেন মিশরে, দাওয়াত দিলেন ইরাকে, দাওয়াত দিলেন সিরিয়ায়, দাওয়াত দিলেন জর্ডানে, দাওয়াত দিলেন ফিলিস্তিন এলাকায়, বিভিন্ন এলাকায় দাওয়াত দিয়ে বয়স যখন হয়ে গেল 80-র কাছাকাছি, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার পরে তোমার এই দাওয়াতকে কে চালিয়ে নেবে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, সেখানেও চাওয়ার ভিতরে, দোয়ার ভিতরে দেখেন কি আকুতি, আমাকে নেক সন্তান দাও। আমরা আল্লাহর কাছে যখন চাইবো, আমরা মহান উদ্দেশ্যে চাইবো, আমরা কোনো ঠনকো উদ্দেশ্যে চাইবো। আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, আমি সালেহ বানাবো, নেককার বানাবো, যার দ্বারা মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে। হয়তো সে একটা ডাক্তার হবে, ভালো ডাক্তার হবে, হয়তো সে একজন সমাজ সেবক হবে, মানুষের খেদমত করবে, গরিব দুঃখীর সাহায্য করবে, হয়তো সে আলেম হবে, সে সত্যিকার মানুষকে পথভরা, মানুষকে পথের দিশা দেবে। এমন সন্তান তুমি আমাকে দাও। আমরা আল্লাহর কাছে সবসময় এভাবে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারিমে বলছেন, আমি তাকে সন্তান দিলাম। আমি সংক্ষিপ্ত করে বলি, তিনি তখন আল্লাহরই প্রশংসা করলেন। তিনি কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাকে বার্ধক্যকালে, বৃদ্ধ অবস্থায় ইসমাইলকে দিয়েছেন এবং আমাকে ইসহাককে দিয়েছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব সব দোয়া শুনতে পায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে কি দিয়েছে? সন্তান দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা সেই রবের, যিনি আমাকে বৃদ্ধ অবস্থায়, অশীতিপর বৃদ্ধা, 80-র উপরে যার বয়স, তাকে আল্লাহ সন্তান দান করেছেন। এভাবেই তিনি দেন। তিনি চাইলে তিনি পাথরের মধ্যে তৃণলতা জন্ম দিতে পারেন, তিনি চাইলে তিনি মরুভূমির বুকে সাগর গজিয়ে দিতে পারেন,
তিনি চাইলে না হওয়ার ভিতরে অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। তিনি তো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কাছে অসম্ভব কোনো কিছু আছে? কথা বলেন। এই যে আমরা কোরআন পড়ি, আমরা এভাবে কিন্তু চিন্তা করি না, এভাবে আমাদের চিন্তা করা দরকার। এইগুলো আল্লাহ তাআলা তো আমাদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য এভাবে সুন্দর সুন্দর করে কোরআন শরীফের মধ্যে আমাদের বর্ণনা করেছেন, তাই করেন নাই ভাই? 80 উপরে বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। তিনি কি করলেন? প্রথমে দিলেন ইসমাইলকে, তারপরে আরেকটা সন্তান দিলেন ইসহাককে। ইসমাইল হলো কার গর্ভে? হাজারের গর্ভে। আর সারা আলাইহিস সালামের গর্ভে হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম নবী সন্তানগুলো যখন বড় হলো, তার চিন্তাটাও তাওহীদবাদী চিন্তা। ইসহাক আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার বংশধররা এই ফিলিস্তিনে থাকবে, ফিলিস্তিনে বসবাস করবে, এখান থেকে তুমি তাওহীদের দাওয়াত দেবা। ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালামকে বললেন, তুমি ট্রান্স জর্ডান এলাকায় চলে যাও, সাদুম বলা হয় যেটাকে, সাদুম এলাকায় গিয়ে সেখানে তুমি আল্লাহর তাওহীদের দাওয়াত তুমি দাও। ওই জাতির লোকেরা বড় গোমরাহ, সেখানে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলি। আর বিশ্ব মুসলিমের জন্য আগামী ভবিষ্যৎ আরেকজন নবী আসবে, এটা জানতেন কে? কে জানতেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আলমে তো সব আছে। আল্লাহ তো সব আগেই, ওই যে রাসূলুল্লাহর হাদিস, কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম যখন আদম ছিল কিসের মধ্যে? তার জাসাদ এবং রূহের মধ্যবর্তী অবস্থান করতেছিল। তখনও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে এই নবীকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছেন। নবীজির প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। কত বছর বয়সে বলেন? 40 বছর বয়সে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে নবী করে আগেই নির্ধারণ করে রেখেছেন। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তো ওই নবী তো আসবেন, এবং ওই নবী আসবেন ইসমাইলের বংশে। কার বংশে? তিনি কোনো এলাকার নবী হবেন না, কোন গোত্রের নবী নন। তিনি হবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা জগৎবাসীদের জন্য রহমত হবে। এবং এর জন্য দরকার একটা সেন্টার, একটা কেন্দ্র দরকার, গোটা পৃথিবীর কেন্দ্র যেটা, সেই সেন্টারটা কোনটা? মক্কা। মক্কাকে বলা হয় উম্মুল কুরা। কি বলা হয় বলেন? উম্মুল কুরা, জনপদগুলোর মা, জনপদের মা। মা যেমন সেন্টার, কেন্দ্র, তেমনি মক্কা নগরীটা গোটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর সেন্টার। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ফেরেশতাদেরকে দিয়ে কাবা নির্মাণ করিয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলকে দিয়ে আবার কাবা নির্মাণ করবেন, পৃথিবীর মানুষের হেদায়েতের সেন্টার বানাবেন। এটা আল্লাহর পরিকল্পনায় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে, শিশুপুত্রকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে রওনা দাও, যেতে হবে অজানা গন্তব্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানেন না কোথায় যেতে হবে। রওনা দিলেন ফিলিস্তিন থেকে 1200 মাইল। কত মাইল বলেন? 1200 মাইল পর। আপনি চিন্তা করতে পারেন, নবীরা কেন নবী? নবীদের কুরবানি মানব জাতির জন্য কত বেশি। এত পথ পাড়ি দিয়ে যেই মক্কা নগরীর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ এখানে এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট শিশু পুত্র, বড় দোয়া করে আল্লাহ দিয়েছিলেন যে সন্তান, কত মায়া, তাই না? 80 বছর বয়সে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ দিয়েছিলেন, আর সেই সন্তানকে আল্লাহ বলছেন এই মরুভূমির কাছে এখন রেখে তুমি চলে যাও। এত সহজ বলেন? ওই যে আমার আমির হামজা ভাই বলছে যে তার মেয়ের নাম ফারিহা, ফারিহা জান্নাত। ফারিহা জান্নাতকে আমি যখন রেখে জেলখানায় যাই, তখন আমি ওকে
দোলাতাম উপরের দিকে তুলে ধরি, ও হাসে, শুধু জানে বাবা তো আমাকে ফেলে দেবে না। আর ছোটটাকে যখন উপরের দিকে উঠিব কাঁদে, কারণ ওর একটু ভয় যে বাবা আমাকে ধরে রাখতে পারবে তো। তো বলতেছিল আমার এই সন্তানগুলোকে রেখে জেলখানায় আমার খুব কষ্ট হয়েছে। আমি শুনছি আমির হামজা নাকি খুব কাঁদছে, বক্তাদের ভিতরে যারা জেলে গিয়েছিল আমির হামজার মতো এত কান্না নাকি কেউ করেনি। সবাই বলছে খুব কাঁদতো, ধরে ধরে রেলের শিকল ধরে কাঁদতো। এই যে ছোট্ট বাচ্চা রেখে গেছে, এই মায়া, আহারে আমার ফারিহা জান্নাত, আর কোনোদিন কি তোমাদের সাথে দেখা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজারকে এবং শিশুপুত্র ইসমাইলকে ওইখানে রেখে ব্যথা, বিধুর বেদনা, বিধুর মন নিয়ে ফিরে যাচ্ছেন। মা হাজার জিজ্ঞাসা করেন, স্বামী আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন, আমরা কি খাবো? আপনি তো কিছুই বলে যাচ্ছেন না, অন্তত একটা জবাব দিয়ে যান। স্বামী কোনো জবাব দিচ্ছে না, তিনি তো নিজেও জানেন না যে এখানে কেন রেখে যাওয়া হচ্ছে। জানেন কে? শুধু একটা কথা জিজ্ঞাসা করলেন, আমাদেরকে বলেন আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুলটা উঠালেন। মুখে কথা বললে গেলে কেঁদে ফেলবেন, মুখে কথা বললে কথা হয়তো আটকে যাবে, বলতে পারবেন না, এত বেদনা বিধু, এত পরীক্ষা দিয়েছিলেন। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে বুঝিয়ে দিলেন, হাজার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। হযরতে হাজার ডেকে বলেন, স্বামী আপনি তাহলে চিন্তা করবেন না, যে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থাও করবে ইনশাআল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, কিন্তু তার আগে আরো পরীক্ষা আছে। পরীক্ষা দিতে হয়েছে হাজারকে। বুকের দুধ শুকিয়ে গেছে, খাবার শুকিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে, সন্তান কান্না করছে, কোথায় যাবে? তারপরে এত সহজেই কি পানির ফোয়ারা বের হয়েছিল? তাকে তো 7 বার চক্কর দিতে হয়েছিল। একবারেই সাফা পাহাড়, আবার মারোয়া পাহাড়, কাছে তো না, যথেষ্ট দূরে সাফায় যায়, পানি তো নাই। ওই তো মারোয়া পাহাড়ে চিকচিক করছে, মনে হয় ওখানে গেলে আমার শিশুপুত্র বাঁচার জন্য একটু পানি পাবো। দৌড়ে গিয়েছে, ওখানে গিয়ে না, পানি তো না, তো বালু চিকচিক করে। আবার সাফার দিকে তাকায়, ঠিক তো পানির মতোই তো মনে হয়, ও তো একটু আগেই তো সেখানে গেছে, দেখে আসছে সেখানে তো পানি না। তারপরেও কেন তিনি 7 বার চক্কর দিলেন? এরই নাম মা। সুবহানাল্লাহ। মায়ের মন তো বোঝে না, যদি পানি হয় আমার সন্তানের জন্য, যদি একটু পানি পাওয়া যায়। আল্লাহ কি একবারেই দিয়েছিলেন পানি? এখনো আমরা যারা হজ করি, আমরাও তো সাফা মারোয়া পাহাড়ে যখন দৌড়াদৌড়ি করি, সেই মা হাজারের এই আকুতির, মা হাজারের আত্মসমর্পণ, আল্লাহর জন্য কুরবানি যদি আমার মনের মধ্যে না থাকে, তাহলে কি আমার হজের প্রকৃত তাৎপর্য আমার মধ্যে আসবে? বলেন, আসবে না। ভাইরা আমার, পরীক্ষা দেওয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করলেন। জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে অথবা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এই জমজম কূপ একটা মহাবিস্ময়। জমজম কূপটা কি? মহাবিস্ময়, মহাবিশ্বের মহাবিস্ময় জমজম কূপ। সুবহানাল্লাহ বলি। এই জমজম কূপের মধ্যে রাসূল বলেন খাদ্যও আছে, পানিও আছে, দুটোই আছে। জমজমের পানি খেলে পারে, শুধু পানি খেয়েও মানুষ বেঁচে থাকতে পারবে। এই জন্য পরীক্ষা করে দেখা গেছে জমজম কূপের পানির মধ্যে আলাদা কিছু খাদ্য উপাদান রয়েছে, যেটা সাধারণ পানির মধ্যে নাই। অনেক আগে একবার মুসলিম নামকই একজন তথাকথিত মুনাফিক দাবি করেছিল যে জমজমের পানি স্বাস্থ্যসম্মত নয়, দাবি করেছিল। নামটা এখন আমার মনে নাই। তখন তৎকালীন সময়ের সম্ভবত বাদশাহ ফয়সালের সময়, বাদশাহ ফয়সাল ছিল না, উনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমি চ্যালেঞ্জ করলাম জমজমের কূপের পানি অবশ্যই স্বাস্থ্যসম্মত। আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি?
ওই মুসলিম বিজ্ঞানী দাবি করছে এই জন্য যে জমজমের কূপ স্বাস্থ্যসম্মত নয়, কারণ উনি জানে যে মক্কার জমজম কূপটা যে জায়গায় আছে ওই জায়গাটা পৃথিবীর মধ্যে একটা নিচু এলাকা, পৃথিবীর মধ্যে কি নিচু জায়গা, যেহেতু নিচু বিভিন্ন রকমের জার্ম জীবাণু এবং আনহাইজেনিক পরিবেশ ওখানে থাকতে পারে, জমজমের পানিটা নিরাপদ নয়। তখন তৎকালীন বাদশা ফয়সালি হবেন সম্ভবত, উনি চ্যালেঞ্জ করলেন যে পরীক্ষা করা হোক জমজমের পানি নিরাপদ কি নিরাপদ না। আমি চ্যালেঞ্জ করলাম অবশ্যই জমজমের পানি নিরাপদ হবে। তখনই ডাক্তারেরা পরীক্ষা করে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখা গেছে জমজমের পানি শুধু নিরাপদই না, সাধারণ পানির মধ্যে যে খাদ্যগুণ নাই জমজমের পানির মধ্যে সেই খাদ্যগুণও আছে। সুবহানাল্লাহ। এই জমজমের পানি আপনি কি চিন্তা করেছেন প্রতি বছর কত কোটি কোটি গ্যালন, কত লক্ষ লক্ষ গ্যালন পানি যাচ্ছে গোটা পৃথিবীতে একটা কুয়া থেকে, ঠিক না? কুয়ার পানি তো শেষ হয় না। এটা তো সাধারণ কুয়া না, হাযা মিন শিয়ারিল ইসলাম, এটা ইসলামের একটা প্রতীক। ইসলাম যে সত্য এটা তার প্রমাণ। কিয়ামত পর্যন্ত জমজম খুব সাক্ষী দেবে নবীরা সত্য, ইব্রাহিম আলাইহিস সালাম সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, ইসলাম সত্য। সুবহানাল্লাহ। কোটি কোটি গ্যালন পানি একটা কূপ থেকে প্রতি বছর নেওয়া হচ্ছে, জমজমের পানি শেষ হয় না। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনারা বর্তমানে ইন্টারনেটেও দেখবেন, দেখা যায় জমজমের পানির অভ্যন্তরে ক্যামেরা ফিট করে দেখা গেছে যে এত চতুর্দিক থেকে জমজমের পানির ফোয়ারা পাথরের ভিতর থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার। এ ফোয়ারা কোথা থেকে আসে? এটা কিছুই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ, কুন, তুমি হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ।